প্রিয় শিক্ষার্থী, আজ আমরা একটা ক্লাস করব। সেটা হচ্ছে একটা লেআউট তৈরি করা। কিভাবে একটা লেআউট তৈরি করা যায় সেটা আমরা চলো দেখে আসি। তো প্রথমে আমরা একটা HTML কোড লিখব। HTML হেড ক্লোজ। তারপর আমরা বডি ট্যাগ শুরু করব। তার নিচে আমরা প্রথমে গতদিন বা গত ক্লাসগুলোতে আমরা ডিআইভি স্টাইল দিয়ে করছিলাম, যেখানে বিভিন্ন রকম বক্স তৈরি করা হয়েছে। যেহেতু এটা লেআউট তৈরি করব, তো লেআউট তৈরি করতে গেলে অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে ডিভিশন ট্যাগের ক্ষেত্রে ক্লাস। তো এখানে দেখো আমি ডিআইভি ইকুয়াল ডিআইভি ক্লাস ইকুয়াল দিতে পারি এখানে কন্টেইনার। তারপর হচ্ছে এখানে স্টাইল দিব। গতদিন আমরা স্টাইলও বুঝাইছিলাম, তো এখানে স্টাইলের কাজ হচ্ছে, এটাও একটা তোমার অ্যাট্রিবিউট। তো স্টাইল এখানে অ্যাট্রিবিউট ক্লাস এবং স্টাইল দিব হচ্ছে এর হাইট ওয়াইট কত নিতে চাচ্ছি। তোর ওয়াইড নিলাম 500। এটাও কিন্তু একটা পরিমাপ করতে হবে তোমাকে, তোমার মোবাইল বা ল্যাপটপের কতটুকু ওয়েব পেজের জায়গা নিতে পারে সে অনুযায়ী। ওয়াইড 500 px, স্টাইল ওয়াইড স্টাইল ইনভার্টেড কমা শুরু করতে হবে, ওয়াইড WIDTH, ওয়াইড কোলন দিতে হবে, যেহেতু ভ্যালুটাকে কোলনের মধ্যে রাখতে হয়। ওয়াইড 500px, সেমিকোলন দিলাম। হাইট দিব হচ্ছে ধরো 200px, 200px, সেমিকোলন। মার্জিন, এটা কোনো মার্জিন আমরা রাখতে চাচ্ছি না, এর জন্য আমরা মার্জিনটা 0। মার্জিন 0px দিলাম, ইনভার্টেড কমা ট্যাগ চিহ্ন। তো প্রথমে যখন একটা দিব, তো এটার কিভাবে চেয়ার আসতে পারে, তো দেখলাম একটা ডিভিশন ট্যাগ তৈরি করলাম আমরা। এটার কাজ হচ্ছে, ডিআইভি ক্লাসের কাজ হচ্ছে অনেকগুলো তোমার ডিভিশন লেআউটগুলোকে সে একত্রে তৈরি করবে, মানে একত্রে দেখাবে। এটার ডিভিশনের ক্লাসটার তাই কাজ হচ্ছে। আর এটা কন্টেনারের কাজ হচ্ছে যে অনেকগুলো ডিভিশন ক্লাসকে, লেআউটকে যখন সে একত্রে যুক্ত করে, সেটা হচ্ছে ডিআইভি ক্লাসের কাজ। তো ডিআইভি ক্লাস কন্টেনারের কাজ। তো আমরা এটা তৈরি করলাম। এবার হচ্ছে প্রথমে একটা আমরা পেজটা অন করে দেখাই। প্রিভিউর নিচে একটা হলুদ কালারের একটা রো বরাবর একটা ডিভিশন হেডার তৈরি করব। দেখো কিভাবে করতে হয়। তো আমরা প্রথমে লিখব ডিআইভি ক্লাস ইকুয়াল টু হেডার, যেহেতু এটা শিরোনামে থাকবে। হেডার মানে এই বক্সটা, ইয়েলো কালারের যে বক্সটা আসবে তার কাজটা কি হবে,
মানে সে মানে এই বক্সটা কোথায় থাকবে, নিচের দিকে না উপরের দিকে? উপরের দিকে। সেটা কী হিসাবে? হেডার হিসাবে, শিরোনাম হিসাবে। এই জন্য লেখা হয়েছে ডিআইবি ক্লাস হেডার। আর আগেরটা লাগে ডিআইবি ক্লাস কন্টেনার। কন্টেনারের কাজ হচ্ছে যখন অনেকগুলো ডিভিশন ক্লাসকে, লেআউটকে একত্রে যুক্ত করবে কিন্তু কন্টেনার। তো সেই জন্য আমরা ওখানে কন্টেনার লিখছি। আর এখানে হচ্ছে এখন একটা ডিভিশন ক্লাস তৈরি করব যে হেডারের কাজ করবে, এই জন্য লেখা হয়েছে ভ্যালু টাইপ হেডার। এবার স্টাইল দিব, STYLE স্টাইল। স্টাইল দিব হোয়াইট 720px 72 ওয়াইড। প্রথমে ওয়াইড লিখতে হবে, ওয়াইড ইকুয়াল টু স্টাইল ওয়াইড কোলন 72px সেমিকোলন। হাইট 100px সেমিকোলন। প্যাডিং, এটার একটা প্যাডিং রাখবো, অর্থাৎ এটার সেলটার মানে ভিতরে কতটুকু জায়গা থাকবে সেটা 0.5px দিচ্ছি। আমরা গত ক্লাস প্যাডিং সম্পর্কে আলোচনা করি, সেলের মধ্যে জায়গা কতটুকু থাকবে। স্বাভাবিক অর্থে 1px থাকে, সেটাকে আমি অর্ধেক করে দিচ্ছি, 0.5 দিব, 5px সেমিকোলন। ব্যাকগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার ইয়েলো। তো ফ্লট লেফট, যেহেতু ফ্লট লেফট মানে আমি বলছি যে লেআউটটা কোন দিক থেকে শুরু হচ্ছে, লেআউটটা যেহেতু বাম দিক থেকে শুরু হচ্ছে, এর জন্য আমরা এখানে এখানে লিখবো হচ্ছে ফ্লট লেফট। আর ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো দিলাম, তার মানে এর হেডিংয়ের যে ডিভিশন ট্যাগটা হেডারে আসবে তার লেআউটটা মূলত হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা আসবে হচ্ছে ইয়েলো। আর এটার আমরা ফ্লট লেফট, যেহেতু এটা বাম দিক থেকে শুরু করব এই জন্য লিখবো ফ্লট লেফট ইনভার্টেড কমা দিলাম, ট্যাগ চিহ্ন দিলাম। এবার দেখো, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ যতটুকু ট্যাগ করলাম তার একটা আমরা কালার দেখতে পাচ্ছি পুরো হেডিংয়ে। ডিভিশন ট্যাগের ক্লাস এবং মানে ক্লাসের, এবং এটার ওয়াইডটা হয়ে গেছে তোমার 720px পরিমাণে চওড়া। হাইট নেওয়া হয়েছে 100 পিক্সেল। তো এখানে যদি আমি একটু বাড়াই বা কমাই তোমরা এটা দেখতে পারবা, এখানে বাড়ানো যাবে কমানো যাবে। ওয়াইড তুমি আরও দিতে পারো, মনে করো 900px দিতে পারো। আর হাইট আরও বাড়াতে পারো, হাইট তুমি দেখা যাচ্ছে 400 দিতে পারো। দেখো, দেখতে পাচ্ছ তোমাদের মোবাইল স্ক্রিনে কত বড় দেখাচ্ছে এটা হেডিংয়ে। তো এত বড় লেআউট হয় না বাস্তবে। তো এটাকে আমরা কমিয়ে দিয়ে আগের নিয়মে চলে যাই। তো এখানে ওয়াইড দিলাম হচ্ছে 720 আর হাইট দিব হচ্ছে 100। সৌন্দর্যের একটা বিষয় থাকে, বা তুমি কিভাবে লেআউটটা তৈরি করতে চাচ্ছ তার উপর ভিত্তি করে তোমাকে লেআউটের স্ট্রাকচার হাইট ওয়াইট বাড়াতে হবে। আচ্ছা, এখন এই যে তুমি দেখতে পাইলা যে এখানে একটা লেআউট আসছে ইয়েলো কালার,
এর মাঝ বরাবর আমি হেডার কথাটা লিখতে যাচ্ছি। কি লিখতে যাচ্ছি? হেডার। তাহলে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ট্যাগ আনতে হবে। এখন হেডারটা কীভাবে দেখা যাচ্ছে? অনেক বোল্ড করে বড়, হেডার লেখাটা অনেক বোল্ড করে বড় দেখাতে যাচ্ছ, এই জন্য তুমি এখানে ট্যাগ লিখবা। দেখো ট্যাগ দিতে যাচ্ছ যে এইচ অন ট্যাগ, কারণ লেখাটা অনেক বোল্ড করে বড় দেখাতে চাচ্ছ, এই জন্য আমরা এখানে এইচ অন ট্যাগ আনবো। এইচ অন, লেখাটা মাঝ বরাবর রাখবো, এই জন্য এখানে লিখবো অ্যালাইন ইকুয়াল সেন্টার। তাহলে ওই তোমার কি বলে যে ডিভিশন ডিভিশন ট্যাগের মধ্যে, অর্থাৎ তোমার ওই লেআউটের মধ্যে তোমার এই বোল্ড করে বড় করে লেখাটা আসবে এবং লেখাটা মাঝ বরাবর আসবে। দেখো টেক্সটটা দিব কি? হেডার। হেডার, তো এখানে লিখবো হচ্ছে হেডার, এইচ বড় হাতের, এইচ অন ক্লোজ, আর ডিভিশনটাকে ডিআইভি ক্লোজ। রান করো, দেখো হেডার লেখাটা তুমি দেখতে পাচ্ছ এখানে। নিশ্চয়ই দেখা যাচ্ছে যে অনেক বড় করে আসছে লেখাটা, নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আমি যেখানে সেন্টার কথাটা না দেই, তাহলে হেডার লেখাটা ঠিক তোমার বাম পাশে চলে আসবে, দেখতে পাচ্ছ। আমি আবার আগের মতো করে দিচ্ছি, হেডার লিখে দিচ্ছি, মানে অ্যালাইন সেন্টার। দেখো রান করো, লেখাটা তোমার মাঝ বরাবর শো করছে। আচ্ছা গেল, এবার আমরা আর একটা লেআউট তৈরি করব। নিচে লেআউটের ক্ষেত্রে ডিভিশন ক্লাস দিতে হয়, আর শুধু বক্স তৈরি করার ক্ষেত্রে ডিআইভি স্টাইল দিতে হয়। যেহেতু এখানে আমি লেআউটও তৈরি করছি এবং বক্সও তৈরি করছি, তো লেআউট হচ্ছে অনেকগুলো, যখন তোমার এই বক্সগুলো উপরে নিচে তুমি রাখবা সেক্ষেত্রে তোমার ডিআইভি ক্লাস দেখতে হবে। আর যদি তুমি একটা ডিভিশনকে পাশাপাশি রো বরাবর রাখো সেক্ষেত্রে তোমাকে ডিআইভি স্টাইল দিয়ে করতে হবে। মূল কথা হচ্ছে লেআউট তৈরি করতে গেলে তোমাকে ডিআইভি ক্লাস অ্যাট্রিবিউট এবং ডিআইভি স্টাইল নিতে হবে যদি তুমি লেআউট তৈরি করতে চাও। তো এরপরে আমি আর একটা লেআউট নিতে যাচ্ছি, এখানে ডিভিশন ট্যাগ নিতে যাচ্ছি, যার ব্যাকগ্রাউন্ড কালারটা হবে হচ্ছে গ্রিন, আর বোল্ড করে বড় হবে লেখাটা সাইড বার। তো আবার আমি এখানে একটা ডিআইভি এখানে ক্লাস নিচ্ছি লেফট, এবং মনে রাখতে হবে নিচেরটা যে ডিআইভিটা আমরা নিব হেডারের নিচে গ্রিনটা, এটা এত বড় হবে না ইয়েলো কালার, এটা জাস্ট হেডারের বাম দিক থেকে 3 ভাগের 1 ভাগ বা 2 ভাগ আমি গ্রিন কালারটা রাখবো। তার পাশে আমি অন্য একটা কালার দিয়ে আমি আর একটা যুক্ত করব। অর্থাৎ হেডারের নিচে আমি 2টা ডিভিশন ট্যাগ আনবো, যে পাশাপাশি 2টা ট্যাগ তৈরি করে দেখাবে। চলো দেখে আসি। তো এখানে আমরা প্রথমে ডিআইভি ট্যাগ শুরু করব, ডিআইভি ক্লাস, ডিআইভি ক্লাস লেফট, LEFT, এটাকে আমি বাম দিকে রাখতে যাচ্ছি ডিভিশন ট্যাগটাকে। তো এখানে লেফট লেখাও যায়, আবার ডিআইভি ক্লাস তুমি এখানে কি বলে যে এটা ক্লাসটা না লেফট না দিয়েও তুমি এটাকে যদি কন্টেনার সরি যদি এটাকে তুমি অন্য কোনো লেখা, যেমন সেটাকে বলা যায় যে আমরা বলতে পারি যে লেফট, অথবা অন্য একটা লেখা, যেমন তুমি এখানে হেডারও লিখতে পারো, ঠিক আছে, যেটা বডির মধ্যে রাখা যাবে। হেডার লিখলেও অপরিবর্তিত, যাক আমরা লেফট রাখবো, ডিআইভি ক্লাস লেফট, মানে এটা ক্লাসটাকে বাম দিক থেকে আমি রাখবো। স্টাইল, স্টাইল শুরু করব স্টাইল দিতে চাচ্ছি ওয়াইড 300 px,
এটা তোমার উপর ডিপেন্ড করে তুমি কতটুকু দিবা। হোয়াইট 300 px সেমিকোলন হাইট ধরো তুমি দিতে যাচ্ছ 500 px। এটা নিজের একটা লেআউট কীভাবে করতে চাচ্ছ তার উপর ডিপেন্ড করে হাইট ওয়াইট 5 px। ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন দিতে যাচ্ছি, এই জন্য লিখবো ব্যাকগ্রাউন্ড কালার BACKGRO ব্যাকগ্রাউন্ড কালার COLOR। কালার বানানো কিন্তু COLOR হবে, আমেরিকান মেথড, ব্রিটিশ মেথড COLOUR দেওয়া যাবে না। কালার যেহেতু গ্রিন দিতে যাচ্ছি এখানে আমরা গ্রিন লিখব, ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন। আর যেহেতু এটা বাম দিক থেকে যাবে এর অবস্থান, এর জন্য লিখব ফ্লট LEFT সেমিকোলন ইনভার্টেড কমা ট্যাগ চিহ্ন। টেক্সটটা কি দিতে যাচ্ছে সাইড বার, মানে এটা পাশে থাকবে লেখা, এর জন্য সাইড বার, বা তুমি এখানে যে কোনো লেখা দিতে পারো এবং লেখাটাকে বোল্ড করে বড় করতে চাচ্ছ এবং তুমি এখানে লিখবে H1 লেখাটা মাঝখানে রাখবে, এই জন্য অ্যালাইন ইকুয়াল টু সেন্টার। টেক্সটটা দিতে যাচ্ছ কি সাইড বার, ক্যাপিটাল লেটার লিখতে পারো S আর সবগুলো ছোট হাতের, স্পেস BAR, H1 ক্লোজ DIV ক্লোজ, রান করো। আচ্ছা এখানে আসলো না ব্যাকগ্রাউন্ড কালারটা, কি কারণ আমরা একটু দেখে আসি। BACKGROUND ব্যাকগ্রাউন্ড কালার স্টাইল হোয়াইট। আচ্ছা এখানে BACK বানানো অনেক সময় ভুল থাকলে আমাদের এইরকম সমস্যা হয়। কালার গ্রিন সেমিকোলন ফ্লট লেফট H1 DIV স্টাইল DIV ক্লাস লেফট স্টাইল হোয়াইট 300 px height 500 px background BACK GROUND কালার গ্রিন। সবই ঠিক আছে, তাহলে রান হচ্ছে না কেন? কালার তো না আসার কথা নাই। DIV স্টাইল DIV প্লাস লেফট স্টাইল। আচ্ছা গ্রিন বানানটা ভুল লিখছি আমি, এখানে GREEN হবে, আমি তিনটাই দিয়ে ফেলছি যার কারণে আমার ভুলটা ধরছে। দেখছো তাহলে একটা যদি লেখা ভুল করো তাহলে কিন্তু আমার বিশাল সমস্যা। বানান ভুল করলে কালার আসবে না, এটা স্লিপ অফ পেন, এটা সবারই হয় অনেকের, এটা মাথায় রাখবা। না রান হলে কোনো সমস্যা নেই, ধৈর্য নিয়ে এটা আমাদের করতে হবে। তো দেখতে পাচ্ছ আমরা লেআউটটা তৈরি হচ্ছে আস্তে আস্তে। এবার আসো আর একটা ডিভিশন ট্যাগ আমরা তৈরি করব, ডিভিশন ক্লাস স্টাইল আবার একইভাবে DIV ক্লাস, মানে এটা আমরা বাম দিক থেকে শুরু করতে চাচ্ছি এর পাশে, অর্থাৎ দেখো আমি দেখাচ্ছি, এই যে সাইড বারের পাশে আমি আর একটা লেখা আনতে যাচ্ছি, লেখাটা আমাদের ঠিক ডান পাশে আসবে। এটা আমি হোয়াইট রাখবো ব্যাকগ্রাউন্ড কালার, তো তুমি চাইলে অন্য কোনো কালারও এখানে ইউজ করতে পারো। DIV ক্লাস
ক্লাসটা দিতে চাচ্ছি আমি লেফট, যেহেতু এটা বাম দিক থেকে শুরু করব, LEFT লেফট। তারপর হচ্ছে স্টাইল, STYLE, স্টাইল ইনভার্টেড কমা, এটা আমি রাখতে চাচ্ছি ওয়াইড 720px, অর্থাৎ আগেরটা থেকে এটার ওয়াইডটা একটু বেশি হবে, ওয়াইড 72px সেমিকোলন। হাইট দিতে যাচ্ছে 448px, HCI হাইট ইকুয়াল টু 48px। প্যাডিং 0.5 পিক্সেল রাখতে যাচ্ছি আমরা, সেমিকোলন, PADDING 0.5px। ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট রাখতে যাচ্ছি, এর জন্য আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার লক্ষ্য করো, একটা সেমিকোলন দিলাম, ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট থাকবে, এর জন্য লিখবো ব্যাকগ্রাউন্ড BACK। বানান ভুল করলে রান হয় না, রান হয় কিন্তু সঠিকভাবে আউটপুট দেখে না। BACK GRO ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার কোলন হোয়াইট রাখতে যাচ্ছি। তুমি অন্য কোনো কালার এখানে ইউজ করতে পারো, ব্যাকগ্রাউন্ড কালার, আমি আজ হোয়াইট রাখলাম, হোয়াইট ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট, ইনভার্টেড শেষ ট্যাগ চিহ্ন দিলাম। টেক্সটটা কী রাখতে যাচ্ছি, মনে করো কন্টেন্ট এরিয়া, মানে যেখানে লিখবো সেই লেখার জায়গাটাকে আমি টেক্সট দিতে যাচ্ছি কন্টেন্ট এরিয়া, কিন্তু এটাকে আমি বোল্ড করে বড় রাখতে চাচ্ছি, এই জন্য আমি নিচে লিখবো H1 অ্যালাইন, ALIGN অ্যালাইন ইকুয়াল টু সেন্টার, অ্যালাইন ইকুয়াল টু সেন্টার। এটাকে আমরা টেক্সটের মধ্যে রাখবো হচ্ছে কন্টেন্ট এরিয়া, সি বড় হাতের আর সব ছোট হাতের, কন্টেন্ট এরিয়া এ বড় হাতের, H1 ক্লোজ DIV ক্লোজ, H1 ক্লোজ DIV ক্লোজ। রান করো, দেখো কন্টেন্ট এরিয়া তোমার লেখাটা শো করছে, নিশ্চয়ই তুমি দেখতে পাচ্ছ তোমার লেখাটি শো করছে। আচ্ছা, এখানে তুমি চাইলে এখানে একটা বিয়ার ট্যাগ ইউজ করতে পারো, বিয়ার ট্যাগ, আচ্ছা থাক, বিয়ার দরকার নাই। এখানে যদি বিয়ার দেওয়া হয় শুরুতে, আমরা H1 এর শুরুতে দিয়ে দেখতে পারি লেখাটা কি আসে, বিয়ারটা বাদ দিয়ে দিই আমরা। আচ্ছা, তো এখানে সাইড বার কন্টেন্ট এরিয়া লেখাটা দেখা যাচ্ছে, ব্যাকগ্রাউন্ড কালার আমরা হোয়াইট রাখলাম। এবার নিচে একেবারে সর্বশেষ হেডারের মতো করে ইয়েলো কালারের একটা ফুটার কথাটা আসবে, তো আমরা এখানে আবার শুরু করব DIV ক্লাস, এটা যেহেতু হেডার এজন্য এখানে হেডার লাগতে হবে, HEADER হেডার। আর স্টাইল আমরা কি দেখতে পারি,
স্টাইল হচ্ছে ওয়াইড দিতে হবে, আমাদের হাইট দিতে হবে। তো আগেরটার মতো করেই, অর্থাৎ হেডারের মতো হাইট ওয়াইড বাড়াতে হবে, তাহলে হেডার এবং ফুটার নিচে যে থাকবে, তা হেডারের মতো করেই আমরা দেখতে পাচ্ছি এখানে দেখো, এই হেডারে যতটুকু হাইট দিছে ইয়েলো কালার, ওয়াইডও ততটুকু রাখতে হবে, কারণ হেডার ফুটারে সবসময় একই রাখতে চাচ্ছি আমি। তুমি চাইলে এটা পরিবর্তন করতে পারো। তো এখানে লক্ষ্য করো, স্টাইল দিব হচ্ছে, যেহেতু আগেরটা ছিল আমাদের ওয়াইড হেডার, ওয়াইড এখানে আমি 500 দিলাম, হাইট 100 দিলাম, সেম টু সেম রাখি। সরি, আগেরটা কত ছিল আমাদের হেডারে? 720, 100। আচ্ছা, তো এটাকে আমরা সেম রাখি। ওয়াইড 720 রাখলাম, সেমিকোলন। হাইট হাইট কত রাখছিলাম সেটাই বললাম, 100 না? তাহলে এখানে আমরা হাইট 100 রাখি, 100 পিএক্স। তো এখানে প্রত্যেকটা পিএক্স লেখা ভালো, আমরা সব কাজগুলো পিক্সেলে করব, তাই পিএক্স। আচ্ছা, তারপর হচ্ছে আর কি কি কাজ দিতে হবে এর মধ্যে, যেহেতু আমরা এটার হোয়াইট এবং ব্যাকগ্রাউন্ড প্যাডিং দিতে চাচ্ছি, প্যাডিং হচ্ছে 0.5 px, যেহেতু প্রত্যেকটা প্যাডিং 0.5 px রাখা হয়েছে। প্যাডিং কোলন 0.5 px, সেমিকোলন। আর কি দেওয়া যাবে আমাদের এখানে? ব্যাকগ্রাউন্ড কালার, যেটা আগেরটা দিছিলাম আমরা ব্লু ইয়েলো কালার, এটাও ইয়েলো কালার দেবো। ব্যাকগ্রাউন্ড কালার COLOR ইয়েলো। ট্যাগ চিহ্ন দাও। দেখো এখানে ইয়েলো কালারটা চলে আসছে, গায়ে মিশে গেল কেন বুঝলাম না। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো, টেক্সটটা হচ্ছে মাঝখানে রাখবো। এটা যেহেতু এটা বাম পাশে থাকবে, এই জন্য আমরা এখানে লিখবো ফ্লট লেফট, FLOAT, ফ্লট LEFT। দেখছো, ফ্লট লেফট দিলে কিন্তু সে বাম দিক থেকে শুরু করছে এবং নিচে চলে আসছে। আর ফ্লট কথাটা না দিলে, যদি আমি ফ্লট কথাটা বাদ দিয়ে দিই তাহলে কি আসে দেখো, এটা কিন্তু কন্টেইনার এরিয়ার সাথে চলে যাচ্ছে, মানে সে সে কি করছে, সে পরেরটার থেকে শুরু করতে যাবে। এই জন্য ফ্লট লেফট কথাটা আমাদের দিতে হবে। ফ্লট ফ্লট লেফট, FLOAT, ফ্লট লেফট LEFT। দেখো এটা নিচের দিক থেকে এটা লেআউট হয়ে গেল। আচ্ছা, এখন আমরা এর মধ্যে নিচে যে ইয়েলো কালার আনছি এর মধ্যে লিখতে যাচ্ছি ফুটার। তো এখানে টেক্সট লিখতে হবে এইচ1 ট্যাগে, এইচ1 ট্যাগ দিলাম। এর মধ্যে আমরা লিখব অ্যালাইন, ALIGN, অ্যালাইন ইকুয়াল টু সেন্টার, CENTER, অ্যালাইন সেন্টার। ট্যাগ চিহ্ন দিলাম, টেক্সটটা হচ্ছে ফুটার, FOOTER, ফুটার। ট্যাগ চিহ্ন ক্লোজ করে এইচ1 ক্লোজ করো, DIV ক্লোজ করো। তার নিচে যেহেতু উপরে একটা ডিভিশন ক্লাস
হেড কন্টেনার করছিলাম সেই ডিআইবি ক্লোজ করলাম, বডি ক্লোজ করলাম, HTML ক্লোজ করলাম, রান করো। দেখো তোমার ফুটার লেখাটা নিচে চলে আসবে এবং পুরো তোমার একটা লেআউট, একটা ওয়েব পেজে যে লেআউট তৈরি করা, সেই লেআউটটি তুমি চোখে দেখতে পাচ্ছ, একটা লেআউট তৈরি হয়েছে। তো এই ছিল আমাদের শিটের অঙ্ক। এবার এটাকে আমরা এডিট করতে পারি। এডিটটা যদি আমরা করতে চাই তাহলে কিভাবে করা যায় চলো দেখে আসি। ধরো আমি এখানে হেডার লেখাটার ফন্ট কালারটা করতে যাচ্ছি রেড, তো একইভাবে তুমি এখানে ফন্ট কালার করতে, আচ্ছা আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিতে যাচ্ছি, ধরো কন্টেনার এরিয়ার ব্যাকগ্রাউন্ড কালার দিতে যাচ্ছি, ধরো হচ্ছে কি কালার, ধরো এটা হচ্ছে দিতে যাচ্ছি রেড কালার বা স্কাই ব্লু কালার, ঠিক আছে, সাদা অংশটা স্কাই ব্লু কালার দেবো। তো স্কাই স্কাই ব্লু কালারে যাব, যেখানে হোয়াইট লিখছি সেখানে জাস্ট দেবো স্কাই ব্লু, SKYBLUE। কালারটা আসে নাই, নিশ্চয়ই বানান ভুল ছিল আমাদের। স্কাই ব্লু, এস ব্যাকগ্রাউন্ড কালার স্কাই ব্লু, বানান তো ঠিক আছে, তাহলে কালারটা কেন আসলো না? আচ্ছা রেড কালার দেখি, রেড, রেড না আসার তো কাহিনী নাই, আসবে না কেন? কালার BSCK ব্যাকগ্রাউন্ড কালার স্টাইল, আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালার বানানটা বা কোনো সমস্যা আছে কিনা একটু চেক করে আসি। ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার, না আসার তো কথা না, আসার তো কথা। ব্যাকগ্রাউন্ড কালার BSCK কালার। আচ্ছা এটার ফ্লট দেওয়া হয় নাই, এর অবস্থানটা যে কোথায় থাকবে লেফট, সেই লেফট কথাটা লেখা হয় নাই। সেমিকোলন, ফ্লট, FLOAT, ফ্লট লেফট, তাও আসছে না, কারণটা কি? ফ্লট ডিএবি ক্লাস লেফট স্টাইল PX হেডিং। আচ্ছা এখানে একটা ভুল করছি আমি, হাইট লেখার পরে ইকুয়াল চিহ্ন দিয়েছি, দেখছো? এখানে হাইট লেখার পর ইকুয়াল আবার ইনভার্টেড কমা দেওয়া হয়েছে, এটা একটা ভুল গেছিল আমার কম্পোজে। হাইট কোলন PX, এবং এটা হাইট, এটা কালারটা কিন্তু অল্প আসছে, এটা একটু ঠিক করতে হবে আমাদের। তো এটা ফ্লটটা একটু পরে দেখি। আচ্ছা ফ্লটটা দিয়ে দিচ্ছি একটু পরে। হোয়াইট, আচ্ছা এখানে ফ্লট FLOAT, ফ্লট ফ্লট লেফট LEFT। আর এখানে কালারটা আমরা দেখতে পাচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালারটা চলে গেল কেন? হাইট, ও আচ্ছা এখানে আমরা ব্যাগ একটা জায়গায় আর একটা দিয়ে দিচ্ছি, এখানে 7 PX ফ্লট লেফট,
কন্টেন্ট এরিয়া, হাইট 400 পিক, প্যাডিং 0.5 px, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড বিএসসিকে ব্যাকগ্রাউন্ড কালার রেড, সেখানে একটা সেমিকোলন হবে, আচ্ছা এর হোয়াইট কিন্তু যতটুকু রেড কালার দেখা যাচ্ছে এর হোয়াইট ততটুকু, তো হোয়াইট হাইটের নিচে কালার একটু মিলে নাই, এটা মিলাতে হবে, হাইট হালকা একটু বাড়াতে হবে। তো এখানে ডিআইভি স্টাইল হাইট লেখা হয় নাই, হোয়াইট লেখা হয় না, দেখছো হোয়াইট, WIDTH, এটা আমাদের একটা কম্পোজে মিস্টেক ছিল, দেখো এটা আবার একটু অনেক বড় হয়ে গেছে, হ্যাঁ তো নিচের দিকে ভেঙে আসছে, তো এটা একটু কমাতে হবে। হোয়াইট 550 নেই, দেখা যাক। আচ্ছা ফ্লট লেফট এটা বাদ দিতে হবে, কারণ লেফট দিলে সে হচ্ছে পরবর্তী লাইনের থেকে এসে শুরু করবে, এই জন্য ফ্লট লেখা যাবে না, কারণ একবার তো আমরা কমান্ড দিয়ে দিছি, এই জন্য বারবার দেওয়ার দরকার নেই। দেখো ফ্লট লেফট দিলে বাদ দিলে এটা ঠিক আছে, হোয়াইটটা বাড়াতে হবে, হোয়াইট 720, এটা ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি হোয়াইট 720 যখন লেখা হয়েছে এটা পুরো ঠিক আছে, হাইটে ব্যাকগ্রাউন্ড কালার আসছে না। তো হাইট আমরা যদি আরটু বাড়াই 550, আরটু বাড়াতে হবে, দেখতে পাচ্ছ লেআউটের ব্যাকগ্রাউন্ড কালার, এটা একটু বাড়াতে হবে, 600 দেই, 590 দেই, দেখছো কালারটা চলে আসছে, আর একটু বাড়াও, 600 দিয়ে দেওয়া হয়, 600, এবার পারফেক্ট। দেখো তাহলে আমরা ডিআইভি লেআউট একটা তৈরি হয়ে গেল, আমরা সুন্দর একটা লেআউট দেখতে পাচ্ছি। মূলত হচ্ছে ফোনে এইভাবেই করতে হয়, ফোনের জায়গা কম থাকে যার কারণে জুম করা যায় না। তো এই ছিল আজকে তোমাদের ক্লাস, তো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। আল্লাহ হাফিজ।